ভাবিকে বিয়ে করলো দেবর। এভাবে আর ভালো লাগছে না, এবার তো কিছু একটা করো। কামাল বলল, কি ভালো লাগছে না আর কি করব? এই হোটেল রুমে সামান্য সময়ের জন্য তোমাকে কাছে পেয়ে মন ভরে না, মন চায় সারাক্ষণ তোমার পাশে থাকি। বাসর ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতেই কামাল অবাক হলো। বাসর ঘরের বিছানায় তার নববধূ নেই। কামাল মনে মনে ভাবলো, কি ব্যাপার, জান পাখিটা কোথায় গেল? এমন সময় দরজার আড়াল থেকে লাফ দিয়ে হালুম বলে কামালের সামনে পড়লো নদী। কামাল কিছুটা চমকে উঠলেও নিজেকে সামলে নিয়ে নদীকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলো। দুজনই হাহা করে হেসে উঠল। নদীও কামালকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এতদিনের স্বপ্ন আজ পূরণ হলো, আমি তোমাকে আমার করে পেলাম। হঠাৎ বিছানার দিকে তাকাতেই কামালের হাসি খুশি মুখটা যেন কালো মেঘে ছেয়ে গেল। কামাল দেখতে পেল তার বিছানার কোণে বসে তার বড় ভাই ইমরান হাহা করে হাসছে। কামালের হাত পা কাঁপা শুরু করলো। আস্তে আস্তে নদীকে ছেড়ে দিল। নদী বুঝতে পারলো কামালের হাত পা কাঁপছে। নদীও কামালকে ছেড়ে দিয়ে বলল, কি হয়েছে তোমার, তুমি এভাবে কাঁপছো কেন? কামাল কি বলবে বুঝে উঠতে পারছে না। ভয়ে আতঙ্কে তার চোখ বড় বড় হয়ে গেছে। নদী কিছুই বুঝতে পারল না কেন কামাল এমন করছে। নদী কামালের দুই বাহুতে হাত দিতেই কামাল নদীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। নদী অবাক হয়ে গেল। নদীও দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। কামাল হাঁপাতে হাঁপাতে খাবার টেবিলের সামনে এসে জগ থেকে গ্লাসে পানি ঢেলে ঢক ঢক করে এক গ্লাস পানি সবটুকু খেয়ে ফেললো। পেছন থেকে নদী এসে কামালের পাশে দাঁড়িয়ে বলল, কি সমস্যা তোমার? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভূত দেখেছো। কাপা কাপা কণ্ঠে কামাল বলল, সত্যি আমি ভূত দেখেছি। কি বলছো তুমি? ভূত আসবে কোথা থেকে? আমি আমাদের বাসরের বিছানায় রহমানকে দেখেছি। কথাটি শোনা মাত্র নদী চমকে উঠল। আমাকে দেখে হাহা করে হাসছে। আমি তোমাকে বোঝাতে পারবো না সে কি ভয়ঙ্কর হাসি। নদী আমতা আমতা করে বলল, কামাল তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, আর আমি তোমার সাথে মজাও করছি না। যেটা বলছি সত্যি বলছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা তো একদম অসম্ভব। আমিও জানি এটা অসম্ভব, কিন্তু বুঝতে পারছি না আমাদের বাসর ঘরে রহমান আসলো কেন? নদী আবার কামালকে জড়িয়ে ধরে বলল, এটা তোমার মনের ভুল। চলো রুমের ভিতর চলো, আজ তোমাকে আদরে আদরে পাগল করে দিব। আমার এতদিনের শরীরের জ্বালা যন্ত্রণা সব জোড়াবো। বলেই লিপ কিস করতে যাবে। এমন সময় কামাল দেখতে পেল ঠিক নদীর পেছনে কামাল দাঁড়িয়ে। কামালের দিকে তাকিয়েই ভয়ঙ্কর সেই হাসিটা হাসছে। কামাল নদীকে সজোরে ধাক্কা দিয়ে দৌড়ে রুম থেকে ভিতরে ঢুকে গেল। কপালে হাত দিয়ে দেখলো হালকা রক্ত বের হচ্ছে। কামাল রহমানকে দেখতে পাচ্ছে, কিন্তু নদী দেখতে পাচ্ছে না। আর এই রহমানই বাকে কেন সে কামালের দিকে তাকিয়ে ভয়ঙ্কর হাসি দিচ্ছে? চলুন দর্শক আমরা রহমানকে চিনে আসি। ড্রয়িং রুমের সোফায় বসে রহমান পত্রিকা পড়ছে। এমন সময় রহমানের মা রাজিয়া বেগম পাশে এসে দাঁড়িয়ে বলল, পলাশের কলেজে একটা অনুষ্ঠান আছে, ওর 5,000 টাকা লাগবে। রহমান মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে বলল, আম্মা তা তোমার ছোট ছেলের টাকা লাগবে সেটা তুমি কেন বলতে এসেছো? ওকে পাঠাও, ও তোর সঙ্গে লজ্জায় কথা বলতে পারে না। আম্মা আসল ঘটনা এটা না। আসল ঘটনা হলো ও আমার কাছ থেকে একবার টাকা নিয়ে বন্ধু বান্ধবের সাথে উড়িয়ে দিয়েছে, কিন্তু কলেজের অনুষ্ঠানের টাকা আর দিতে পারেনি। এখন সেজন্য তোমাকে পাঠিয়েছে। পকেট থেকে 5,000 টাকা বের করে রাজিয়া বেগমের হাতে দিয়ে বলল, আম্মা কামালকে অন্তত পড়াশোনাটা একটু ভালো করে করতে বলো। টাকা যখন যা লাগবে সেটার জন্য তোমাকে পাঠাতে হবে না, আমার কাছে চাইতে বলো। আমার অফিসের সময় হয়েছে, আমি আসি আম্মা। বলেই মুচকি হেসে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। একটা হোটেল রুমের বিছানায় একান্ত সময় কাটাচ্ছে কামাল ও নদী। একটা চাদরের নিচে দুজন দুজনের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। হঠাৎ ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে পড়ল কামাল। নদী কাপড় ঠিক করে কামালের বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। এভাবে আর ভালো লাগছে না, এবার তো কিছু একটা করো। কামাল বলল, কি ভালো লাগছে না আর কি করব? এই হোটেল রুমে সামান্য সময়ের জন্য তোমাকে কাছে পেয়ে মন ভরে না, মন চায় সারাক্ষণ তোমার পাশে থাকি আর তোমাকে আদর করি, আর তুমিও আমাকে আদর করো। কিন্তু এটা তো সম্ভব নয়। যতটুকু সময় হোটেলে তোমার সাথে কাটাই, এই হোটেলের ভাড়াও অনেক কষ্ট করে ভাইয়ার কাছ থেকে 9-6 বুঝিয়ে জোগাড় করতে হয়। আর তুমি যেভাবে আমাকে কাছে পেতে চাইছো সেটা কোনোদিনও সম্ভব হবে না। কেন হবে না? তুমি কি আমাকে ভালোবাসো না? হ্যাঁ ভালোবাসি, আর ভালোবাসি বলেই তো পাপ করছি। নিজের বড় ভাইয়ের বউকে হোটেল রুমে নিয়ে এসে তার সাথে শারীরিক সম্পর্ক করছি। কিসের পাপ? কোনো পাপ নেই। আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো। আমরা দুজন দুজনকে বিয়ে করব। কিন্তু কিভাবে সম্ভব? সবই সম্ভব, বুদ্ধি থাকলে উপায় হয়। আমি তোমাকে যেভাবে যেভাবে বলবো তুমি সেভাবে সেভাবে কাজ করবে, দেখবে সবই সম্ভব হবে। কিভাবে কি কাজ করব? নদী কামালের কানের কাছে নিয়ে ফিস ফিস করে কি যেন বলতে লাগলো। নদীর কথা শুনে কামালের চোখ বড় বড় হয়ে গেল। কাপা কাপা কণ্ঠে বলল, না না এটা আমার দ্বারা সম্ভব নয়। নদী বিছানা থেকে উত্তেজিত হয়ে দাঁড়িয়ে বলল, তাহলে তোমার দ্বারা কোনটা সম্ভব? দিনের পর দিন শুধু আমার দেহটা ভোগ করা সম্ভব, তাই না? ভাবি তুমি এটা কি বলছো? আমি তো তোমাকে ভালোবাসি। ভালোবাসো বলেই বলছি, যেটা বলছি সেটা করো, তা না হলে আমার
আমার মরা মুখ দেখবে। কামাল ভীষণ টেনশনে পড়ে গেল, আমতা আমতা করে বলল, আচ্ছা ঠিক আছে। সন্ধ্যায় বারান্দার পাশে দাঁড়িয়ে রহমান উদাস মনে আকাশের দিকে তাকিয়ে গুনগুন করে গান গাইছে। এমন সময় কামাল দুহাতে দুটো চায়ের কাপ নিয়ে বারান্দায় এসে রহমানের পাশে দাঁড়ালো। রহমানের হাতে একটা চায়ের কাপ দিয়ে বলল, ভাইয়া, বাইরের পরিবেশটা খুব সুন্দর, তাই নিজ হাতে তোমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি। তুমি চায়ে চুমুক দাও আর গুনগুন করে গান গাইতে থাকো। তুই আমার মনের খবর কিভাবে জানলি? সত্যি এখন এক কাপ চা খেতে খুব ইচ্ছা করছিল, বলেই চায়ের কাপে চুমুক দিল। আরে বাহ, দারুণ চা বানিয়েছিস। আসলে কামাল, তুই আমাকে খুব ভালোবাসিস, আমিও তোকে অনেক ভালোবাসি, তাই তো আমার ব্যবসার অর্ধেক পার্টনার আমি তোকে বানিয়েছি। এটা বলেই আবার চায়ের কাপে চুমুক দিল। রহমানের মুখে এমন কথা শুনে কামাল কিছুটা বিষণ্ণ হয়ে গেল। বিবেকের তাড়নায় অনুশোচনার আগুনে পুড়তে লাগলো। কিন্তু এরই মধ্যে রহমান চায়ের কাপ শেষ করে ফেলেছে। হাসতে হাসতে রহমান বলল, তুই তাহলে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খা, আমি একটু ওয়াশরুম থেকে আসি। বলেই রহমান চলে গেল। কামাল কি করবে বুঝতে পারছে না, টেনশনে অস্থির হয়ে উঠল। রহমান বেডরুমে প্রবেশ করলো। এছাড়া উপরে উঠে বিছানায় বসতেই বুকের বাঁ পাশে ব্যথা অনুভব করলো। বুকটা চেপে ধরে নদী নদী বলে ডাক দিল। নদী দৌড়ে বেডরুমের ভিতরে এসে বিছানার কাছে দাঁড়িয়ে বলল, কি হয়েছে, ডাকছো কেন? আমার বুকে প্রচন্ড ব্যথা করছে, তুমি আমাকে আস্তে আস্তে শুয়ে দিয়ে আমার পাশে বসো তো। নদী বিছানার পাশে বসে রহমানকে শোয়াতে যাবে, এমন সময় রহমান বুকটা শক্ত করে চেপে ধরে চিৎকার দিয়ে উঠল। রহমানের চিৎকার শুনে রহমানের মা ও কামাল দৌড়ে বেডরুমের ভিতরে চলে আসলো। বিছানার কাছে দাঁড়াতেই তারা দেখতে পেল রহমান গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে বিছানায় পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সবাই বুঝতে পারলো রহমান আর নেই। রহমানের মা রহমানকে জড়িয়ে ধরে হাউ পাও করে কান্না করতে লাগলো। নদী ন্যাকা কান্না করতে করতে রহমানের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। কামাল ভাইয়ের মৃত্যুতে হতবাক হয়ে গেল। কিছুটা বিবেকের তাড়নায় বুকের ভেতর থেকে কান্না পাচ্ছে, কিন্তু চোখে পানি নেই। এভাবে কেটে গেল 1 মাস। একদিন এক উকিল সাহেব বাসায় আসলো। কামাল রাজিয়া বেগমকে ডাকলো, সাথে নদীও ছিল। সবার সামনে উকিল বলল, এই সম্পত্তির অর্ধেক রহমান সাহেব মৃত্যুর আগে তার ছোট ভাই কামালের নামে লিখে দিয়ে গেছেন, আর অর্ধেক তার স্ত্রী নদীর নামে লিখে দিয়ে গেছেন। এই হলো তার দলিল, আমি তাহলে আসি। এটা বলেই উকিল সাহেব চলে গেল। নদী বলল, আম্মা, এভাবে আর আপনাদের বাড়িতে থেকে আমি কি করব? আগামীকাল আমি আমার বাবার বাড়িতে চলে যাব। বলেই বাসার ভিতরে ঢুকে গেল। কামাল তার মাকে বলল, এখন কি করবে? এত কষ্ট করে তৈরি করা সম্পত্তির অর্ধেক পেয়ে গেল তার স্ত্রী। এখন ভাবি যাকে বিয়ে করবে সে ভাবির অর্ধেক সম্পত্তি পাবে। আমাদের মা ছেলেকে এই অর্ধেক সম্পত্তি নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। রাজিয়া বেগম বলল, তাহলে এখন কি করা যায় বলতো? আম্মা, তুমি যদি চাও তাহলে তুমি ভাবিকে প্রস্তাব দিতে পারো। এই সম্পত্তি বাঁচানোর জন্য আমি ভাবিকে বিয়ে করতে চাই। রাজিয়া বেগমের মুখে হাসি ফুটল। কামালের কাঁধে হাত রেখে বলল, তুই সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। ঘরের বউ ঘরেই থাকবে, আমি তোর সাথেই বৌমার বিয়ে দিব। কামাল কিছুটা লজ্জা পেয়ে বাসার ভেতরে চলে গেল। নদী কপালে হাত দেওয়া অবস্থায় ড্রয়িং রুমে ঢুকতেই চমকে উঠল। বিছানার পাশে ফ্লোরে পড়ে কামাল গলা কাটা মুরগির মতো ছটফট করছে। নদী দৌড়ে কামালের কাছে গিয়ে বসে কামালের মাথা কোলের উপর নিয়ে কান্না করতে লাগলো। চিৎকার দিয়ে তার শাশুড়িকে ডাক দিল। রাজিয়া বেগম দৌড়ে রুম থেকে এসে এমন দৃশ্য দেখে সেও কান্না করতে লাগলো। কামাল ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। নদী কান্না করছে, কিন্তু একটা প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছে। ভালো মানুষটা ড্রয়িং রুমের ভিতরে ঢুকলো, কিন্তু আমি আসতে আসতেই এরই মধ্যে এমন ছটফট করে মৃত্যুবরণ করলো, কারণটা কি? এমন সময় নদীর চোখ পড়লো তার শাশুড়ির পেছনে। সে চমকে উঠলো, দেখতে পেল তার শাশুড়ির পেছনে দাঁড়িয়ে রহমান তার দিকে তাকিয়ে ভয়ঙ্কর হাসি হাসছে। নদী ভয়ে আতঙ্কে শুকিয়ে কাঠ হয়ে গেল। রাজিয়া বেগম ছেলেকে ধরে হাউ মাউ করে কান্না করছে। সুপ্রিয় দর্শক, যারা বিবেকবান তারা যদি কখনো ভুল মানুষের পাল্লায় পড়ে ভুল করে, তাহলে তাদের অনুশোচনার আগুনে জ্বলে পুড়ে ছাই হতে হয়। তার বড় উদাহরণ হলো কামাল। আর নদীদের মতো মেয়েদের কপালে আম জনতাও জোটে না, আমের বস্তাও জোটে না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। গল্পটির রচনায় আইয়ুব মাহমুদ টেম্পু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী এবং প্রযোজনায় FA নয়ন চৌধুরী।